মুসা আলাইহিস সালাম নাজিউল্লাহ আল্লাহকে ডাক দেয়া কয় ওগো মালিক, কোন জাতির কাছে আপনি আমারে দিলেন ওই জাতি তো আমার মানে না, কিতাব মানে না, আমাকেও মানে না। কি চাই? কয় আপনাকে দেখতে চাই। কয় মুসা এটা তো সম্ভব না। কয় আল্লাহ তাহলে তো এই জাতি আমাকে মানবে না, ওরা দেখতেই চাই। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ওরা না দেখে আপনাকে মানবে না, মানতে চায় না। আল্লাহ বলেন তাহলে ঠিক আছে, বনি ইসরাইল থেকে লিডারদের কেন, সবাইকে না, পুরা বনি ইসরাইলের মধ্য থেকে মুসা আলাইহিস সালাম বেছে বেছে 40 জন বড় বড় লিডার নিয়ে তুর পাড়ে দিয়েছেন। আল্লাহ বলে পয়গম্বর আমাকে তো তুমি দেখা সম্ভব না, উনজুর ইলা জাবাল, আমাকে তো দেখতে পারবা না, তবে ওই তুর পাহাড়ের দিকে তোমরা তাকাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাথীদেরকে বললেন তুর পাহাড়ের দিকে নজর করো। সবাই তুর পাহাড়ে গিয়ে তুর পাহাড়ে নজর করলো। নির্দিষ্ট জায়গায় আল্লাহ নজর করতে বললেন, তাকাইলো সবাই। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের উপরে আল্লাহ 70,000 নূরের পর থেকে একটা পর্দা উঠায় দিলেন আর নূরের ঝলক ফেলাইলেন। আল্লাহ যখন 70,000 নূরের পর্দা সরায়, একটা পর্দা সরায় যখন নূরকে ফেলাইছেন, ফালাম্মা তাজাল্লা, আল্লাহ যখন নূরের ঝলক ফেলাইছেন, ফামাতু, 40 জন লিডার সাথে সাথে মরে গেছে। আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم: المرء مع من أحب يوم القيامة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما.
জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বর্তমান জামানায় প্রতিবেশীর হক নাই। যেমন জাহিলিয়াতের যুগের ভিতরে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হিরাক্লিয়াস বাদশার সামনে বলেছিলেন যে, হে বাদশা, আমরা মূর্খের জাত ছিলাম, কুন্না জাহিলিন, আমরা মূর্খ ছিলাম। নাহনু নাকুলুল মাইতা, আমরা মৃত জানোয়ার ভক্ষণ করতাম। ওয়া নাকতাউল কিতাতা, আত্মীয়তার সম্পর্ক আমরা ছিন্ন করতাম। ইয়াজলিমুল কবিয়্যু আলা যায়ীফ, শক্তিশালীরা দুর্বলদের উপরে জুলুম অত্যাচার করত। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেই ফেলেছেন যে যার হাতে লাঠি ছিল তার ঘোড়া ছিল। দেখেন নাই গত সরকারের আমলে প্রশাসন যার চেয়ার তার, প্রশাসন যার ছিল চেয়ারও তার ছিল। এরা 1400 বছর আগে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলে গিয়েছেন, যার হাতে ছিল লাঠি তার ছিল ঘোড়া। এমন একটা জাহালাতপূর্ণ, মূর্খতাপূর্ণ অন্ধকারের যুগের পর এই পৃথিবী স্বর্ণালী একটা যুগ পেয়েছিল। আল্লাহর রাসূল বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আপনারা প্রতি জুমার নামাজ পড়তে যান না? অধিকাংশ মসজিদে এই দ্বিতীয় খুতবার ভিতরে হাদিস পড়া হয়, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন, আমার যুগ সবথেকে শ্রেষ্ঠ যুগ, এরপরে আমার সাহাবীদের যুগ, এরপরে আমার সাহাবীর ছাত্র তাবিঈনদের যুগ। এই 3 যুগ স্বর্ণালী যুগ, শ্রেষ্ঠ যুগ। অথচ জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কি বললেন? যে আমরা মূর্খ ছিলাম, আমরা অজ্ঞ ছিলাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, প্রতিবেশীর হক আদায় করতাম না, শক্তিশালীরা দুর্বলদের উপরে জুলুম অত্যাচার করত, আমরা মৃত জানোয়ার ভক্ষণ করতাম। বাবার কাছে মেয়েরা নিরাপদ ছিল না, মেয়ে হওয়াটা তাদের কাছে অপমানের কারণ ছিল। এই অন্ধকার কুলুষিতময় সমাজ পরিবর্তন করে আল্লাহর পয়গম্বর অল্প সময়ের ভিতরে স্বর্ণালী যুগ, এই যুগটা পরিবর্তন করলেন কিভাবে? আমার কথা, আমার প্রশ্ন বুঝছেন তো আপনারা? এই জাহালাতপূর্ণ যুগ, এই মূর্খতাপূর্ণ যুগ, এই অন্ধকারের যুগ, দেশ জাতি সমাজ সব অন্ধকারে নিমজ্জিত। এই সমাজ আল্লাহর পয়গম্বর অল্প সময়ে কিভাবে পরিবর্তন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা আল্লাহু আ'লামু বিমুরাদি যালিক। এটার অর্থ একমাত্র আল্লাহ পাক জানেন। এরপরে রব বলেন 2 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও মুহাম্মদ তুমি নবীর কাছে আমি একটা কিতাব নাজিল করলাম। আনজালনাহু ইলাইকা, তোমার কাছে এই কিতাবটা নাজিল করলাম। কেন নাজিল করলাম জানো? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবের মাধ্যমে, এই
পুঞ্জীবিত অন্ধকারের মধ্য থেকে মানুষগুলা বের করে পয়গম্বর তুমি আলোর পথ জান্নাতের পথ দেখায় দিবা। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি আপনার কাছে নাজিল করলাম গো নবী, এই কোরআন দিয়ে জগতের মানুষগুলাকে অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর পথ দেখায় দিবা। 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শুরু আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনকে যারা মানবে, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মানবে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, আমার আখিরাতের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, তাদের নাম হলো মুমিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা আমি আল্লাহ তাদের অভিভাবক, আমি আল্লাহ তাদের দায়িত্ববান। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ আমার এই দায়িত্ব প্রাপ্ত, আমার দায়িত্বরত যারা আছে, আমি আল্লাহ যাদের অভিভাবকত্ব নিয়েছি, আমি আল্লাহ যাদের অভিভাবক হয়েছি, আমার এই বান্দাগুলাকে আমি আল্লাহ অন্ধকার থেকে বের করে আমি আল্লাহ নিজে তাদের আলোর পথ দেখায় দিব। তাহলে আমাদের অভিভাবক কি? আল্লাহর নাম নিতে ঘৃণা লাগে মনে হয় আপনাদের? যে কয়জন আছেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আর জোরে বলেন, আমাদের অভিভাবক কি? আল্লাহ বলে, আমাকে যদি তোমরা অভিভাবক মানো, আমাকে যদি তোমরা তোমাদের দায়িত্বশীল মানো, ইখরিজুহুম মিনাজ যুলুমাত, জগতের ভিতরে যত অন্ধকার আছে সব অন্ধকার থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করে ইলান নূর, জান্নাতের রাস্তা দেখায় দিব। আল্লাহ আমাদের দায়িত্ব নিলেন, আল্লাহ আমাদের অভিভাবক হলেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়া ফি আয়াতিন উখরা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, আমি যেহেতু আমার বান্দাদের দায়িত্ব নিয়েছি, আমাদের দায়িত্ব কে নিয়েছেন বলেন তো? আপনারা আছেন তো? একটু 2 হাত উঁচা বলেন তো সবাই ভাবে, একটু লাড়া দেন, ঘুমাইতেছেন অনেকে, নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। বলেন আমাদের অভিভাবক কে? আল্লাহ। একটু রিবাব দেন তো, রিবাব। আমাদের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ আমাদের দায়িত্ব নিয়েছেন। রব বলে, আমাকে যেহেতু তোমরা অভিভাবক মানছো, আমি আল্লাহ তো আসমান থেকে নেমে তোমাকে বলতে পারবো না যে এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা। বলতে পারবেন? আরে পারবেন, কিন্তু আল্লাহ বলবেন না, কারণ এই চোখ দিয়ে ভাই আপনারা আছেন না কে ওখানে কোনো সমস্যা? আমার দিকে একটু তাকালে ভালো হয়, এদিক সেদিক করলে আপনারা বুঝবেন না, শুধু শুনবেন, বাড়ির কিছুই নেওয়া যাবে না। এই বাচ্চারাই, রাস্তায় কি আপনারা দাঁড়ায় আছেন? রাস্তায় কি? হ্যাঁ এখানে কি? সামনে কি? এখানে আপনারা আছেন তো? আমার দিকে তাকায় থাকবেন, যে যতটুকু সময় থাকি, বেশি সময় নিব না আমি, অল্প সময়, যদি আল্লাহ কিছু তৌফিক দেন। আমাদের অভিভাবক কে? আল্লাহ তো আসমান থেকে নেমে আপনাকে আমাকে হাত ধরে বলতে পারবে না, বলবেন না,
কারণ ওই চোখ নাই আপনার আমার যে আল্লাহকে দেখা, এই চোখের পাওয়ার নাই। আল্লাহকে দেখার মতো এই চামড়ার চোখ দিয়ে পারা যায় না, সম্ভব না। মুসা আলাইহিস সালাম নিজেও দেখতে পারেন নাই। এজন্য নবীজি আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়া থেকে আসমানে উঠায়া, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরাজের মাধ্যমে আরশে আজিমে উঠায়া আল্লাহ সরাসরি নবীকে দিদার দিয়েছেন। কারণ এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখার ক্ষমতা কারোর, আরে বলেন না, কারো নাই। মুসা আলাইহিস সালাম দেখতে চাইছেন, আল্লাহ কয় লান তারানি, দেখা যাবে না। কয় না আল্লাহ একটু দেখা দেন, দেন না আল্লাহ একটু দেখা দেন। কয় লান তারানি, দেখতে পারবো না। মুসা আলাইহিস সালাম যে বলছিলেন এটা একটা কারণ আছে। বনি ইসরাইল তো বড় বড় ঝামেলা করতেন মুসা আলাইহিস সালামকে। 1 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার ভিতরে বিস্তারিত আলোচনা হয়েছে। আমার যেহেতু ওই মাকসাদ না, একটু শুধু ধারণা দেই আপনাদের। মুসা আলাইহিস সালাম যখন নবুয়তের দাবি করলেন, বনি ইসরাইল কয় আপনি যে নবী এটার প্রমাণ কি? কয় যে কিতাব আনছি, আল্লাহ আমারে কিতাব দিয়েছে তাওরাত, এটা মানি না আমরা। কেমনে মানবা? কয় যে আল্লাহ আপনাকে কিতাব দিয়েছেন ওই আল্লাহকে আমরা দেখব। মুসা আলাইহিস সালাম বলে এটা আবার কেমন দাবি করো তোমরা, এটা তো দেখা যাবে না। বলে তাহলে তোমরা মানিও না। মুসা আলাইহিস সালাম নাজিউল্লাহ আল্লাহকে ডাক দেয়া কয় ওগো মালিক, কোন জাতির কাছে আপনি আমারে দিলেন ওই জাতি তো আমার মানে না, কিতাবও মানে না, আমাকেও মানে না। কি চাই? কয় আপনাকে দেখতে চাই। কয় মুসা এটা তো সম্ভব না। কয় আল্লাহ তাহলে তো এই জাতি আমাকে মানবে না, ওরা দেখতেই চাই। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ ওরা না দেখে আপনাকে মানবে না, মানতে চায় না। আল্লাহ বলেন তাহলে ঠিক আছে, বনি ইসরাইল থেকে লিডারদের কেন, সবাইকে না, পুরা বনি ইসরাইলের মধ্য থেকে মুসা আলাইহিস সালাম বেছে বেছে 40 জন বড় বড় লিডার নিয়ে তুর পাড়ে দিয়েছেন। আল্লাহ বলে পয়গম্বর আমাকে তো তুমি দেখা সম্ভব না, উনজুর ইলা জাবাল, আমাকে তো দেখতে পারবা না, তবে ওই তুর পাহাড়ের দিকে তোমরা তাকাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সাথীদের রেখে বললেন তুর পাহাড়ের দিকে নজর করো। সবাই তুর পাহাড়ে গিয়ে তুর পাহাড়ে নজর করলো। নির্দিষ্ট জায়গায় আল্লাহ নজর করতে বললেন, তাকাইলো সবাই। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের উপরে আল্লাহ 70,000 নূরের পর থেকে একটা পর্দা উঠায় দিলেন আর নূরের ঝলক ফেলাইলেন। আল্লাহ যখন 70,000 নূরের পর্দা সরায়, একটা পর্দা সরায় যখন নূরকে ফেলাইছেন, ফালাম্মা তাজাল্লা, আল্লাহ যখন নূরের ঝলক ফেলাইছেন, ফামাতু, 40 জন লিডার সাথে সাথে মরে গেছে। আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। ওয়াখাররা মুসা, শুধু বেহুশ হয় নাই, জমিনের উপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম এভাবে চিৎপাটাং হয়ে পড়ে গেছেন। ফালাম্মা আফাকা, মুসা আলাইহিস সালামের যখন হুঁশ আসছে, পয়গম্বর মুসা কয় ক্বালা ফালাম্মা আফাকা ক্বালা, মুসা আলাইহিস সালাম বলতে লাগলো আল্লাহ ইন্নী আউয়ালুল মুসলিমিন, আমি তো মুসলমান, আমি তো আপনার উপরে ঈমান আনি। আপনি যা আমাকে বলেছেন দেখা সম্ভব না, ওটা আমি বিশ্বাস করি, কিন্তু কি করব রে আল্লাহ, এই বনি ইসরাইলের জ্বালাই তো আমি তোমার কাছে এসে দেখার জন্য বারবার পীড়া দিয়েছি। আল্লাহ এই জন্য তুমি আমাকে আমাকে আর কোনো পাকড়াও করো না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকায় দেখলেন 40টা লিডার বাছাই করে আনছে, কিন্তু একটাও জীবিত নয়, সবগুলা মরে গেছে। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আগে তো এক ঝামেলা ছিল, মানতো না, কিন্তু এই 40টা লিডার এখন মারা গেছে,
ওদেরকে নেওয়া ছাড়া যদি আমি কওমের কাছে যাই, আল্লাহ আমার জীবিত রাখবে না। আগে তো শুধু মানতই না, এখন ওই লিডার ছাড়া 40টা মরে গেছে, ওদেরকে ছাড়া যদি আমি এখন তোমার কাছে আবার আমি কওমের কাছে আবার যাই, তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। তো কি করব? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এদেরকে আবার জীবিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা বা'আতনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। ওই 40টা লিডার মরার পর আল্লাহ ওই তুর পাহাড়ের উপরে ওদেরকে আবার দ্বিতীয়বার জীবন দান করে আল্লাহ তাদের সবাইকে জীবন দান করেছিলেন। বুঝাইতে চাচ্ছি, তাহলে এই চোখ দিয়া নবী মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহকে আরে বলে না দেখতে, যারা দেখতে চাইছিল বেঁচে ছিল না মারা গেছে, তাহলে আল্লাহকে সরাসরি আসমান থেকে এসে আপনাকে আমাকে বলবে এটা জাহান্নামের রাস্তা, এটা জান্নাতের রাস্তা? এই জন্য আল্লাহ পাক বলেন, আমার পক্ষ থেকে একজন নবী দিলাম তোমাদের কাছে, সাথে একটা কিতাব দিলাম। হুয়াল্লাযী বা'আসা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তার রাসূল মুহাম্মদকে আল্লাহ হেদায়েতের একটা দৌলত দিয়েছেন, ওয়া দীনিল হক, সত্য একটা ধর্ম দিয়েছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আল্লাহর দেওয়ায় মনোনীত সত্য ধর্ম ইসলামকে যেন গোটা দুনিয়ার উপরে নবীজি বিজয় করতে পারেন। এজন্য পয়গম্বর দুনিয়াতে আসছেন। কেমনে বুঝায় আপনাদেরকে? গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত, ডোবা। হেরা পর্বত থেকে একটা পরশ পাথর যেন নেমে আসলো দুনিয়ায়। লোহা এটা সাদা হয় না কালো হয়? লোহা কি সাদা হয় না কালো হয়? কালো হয় না কেন? পুড়তে পুড়তে কালো হয়, পুড়তে পুড়তে, বলেন সবাই, পুড়তে পুড়তে কালো হয়। হ্যাঁ, ওই জাহালাতের যুগটা এমন, লোহার মতো কালো অন্ধকার, পুরা পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে, নিমজ্জিত হয়ে গেছে অন্ধকারে। হেরা পর্বত থেকে কেমন যেন একটা পরশ পাথর দুনিয়ার জমিনে নেমে আসলেন। এই পুঞ্জীভূত অন্ধকারে পুড়ে লোহার মতো কালো মানুষগুলা যখন ওই কুরআনওয়ালা নবীর সোহবতে ঢুকলেন, ওই নবীর সংস্পর্শে গেলেন, ওই নবীর কাছে নিজের মাথাটা গুজে দিলেন, নিজের মাথাটা সফরদ করে দিলেন। কেমন যেন লোহা যেমন পরশ পাথরে লাগলে কালো লোহাটা যেমন স্বর্ণালী কালার হয়ে স্বর্ণের রূপ ধারণ করে, হ্যাঁ পয়গম্বর হেরা পর্বত থেকে কেমন যেন দুনিয়াতে পরশ পাথর হয়ে নেমে আসলেন। অন্ধকারে ডুবা সব মানুষ, ওমরে ফারুক, আবু বকর, উসমান ইবনে আফফান, আলী রাদিয়াল্লাহু আনহু সহ লক্ষ সাহাবী যখন ওই নবীর সংস্পর্শে এসে নিজেকে লাগায় দিলেন, আল্লাহর পয়গম্বর সোহবতের বরকতে, কোরআনে কারীমের আজমতে, কোরআনে কারীমের বরকতে এই অন্ধকারে নিমজ্জিত ডোবা মানুষগুলা সকলের চরিত্র এমন স্বর্ণালী রূপ ধারণ করলো, স্বর্ণের রূপ ধারণ করলো। যদিও তারা দুনিয়ায় চলে, কিন্তু হাতের ভিতরে জান্নাতের টিকিট পাওয়া গেছে। वो जमाना मुअज़्ज़ज़ थे हामिले कुरान से, ये जमाना बालखाना तारिके कुरान से, ये जमाना बालखाना तारिके आलिम से। ওই জামানার মানুষগুলা যারা চোর ছিল, ডাকাত ছিল, লুণ্ঠনকারী ছিল, লম্পট ছিল, জিনাকার ছিল, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করনেওয়ালা ছিল, প্রতিবেশীর উপরে জুলুম অত্যাচারকারী ছিল, ওরা যখন ন্যায় প্রতিষ্ঠা করনেওয়ালা নবীর কাছে যখন ওনারা আসলো, আবু বকরের হাত সোজা হয়ে গেল, জবান সোজা হয়ে গেল, চোখ সোজা হয়ে গেল, দিমাগ
চিন্তা ফিকির সব সোজা হয়ে গেল, কলবটা সোজা হয়ে গেল, লজ্জা স্থানে হেফাজত হয়ে গেল, পা হেফাজত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথা থেকে পা পর্যন্ত নবীর সোহবতে থেকে হাত ঠিক করলেন, জবান ঠিক করলেন, চোখ ঠিক করলেন, চিন্তা ফিকির ঠিক করলেন, কলব ঠিক করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নবীর দেওয়া ফর্মুলা অনুযায়ী নিজেকে গঠন করলেন, তো দুনিয়াতে আবু বকর চলে, কিন্তু বাস্তবে আবু বকর হাতে বা আবু বকর সিদ্দিকের হাতে জান্নাতের টিকিট রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই মানুষগুলাই কিন্তু জাহিল ছিল, মূর্খ ছিল, এরাই ছিল অন্ধকারের ভিতরে ডুবা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায় দেখেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, হে ভাই, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জাহালাতের ভিতরে ডুবা ছিলেন, অন্ধকারের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ডুবা ছিলেন, ওমরে ফারুকের হাতের ভিতরে তরবারি ছিল, অস্ত্র ছিল, উন্মুক্ত তরবারি নিয়ে ওমর ঘুরত। সমাজের এমন কোন মানুষ নাই ওমরের সামনে এসে বাহাদুরি দেখাবে। কিন্তু ওই ওমর যখন কুরআনওয়ালা নবীর কাছে নিজের মাথাটা দিয়া দিলেন, ঘটনা সবাই আপনারা বারবার শুনছেন, তবে আমি একটা কথা বলি শোনেন। ওমর জাহালাত, মূর্খতার কারণে, অন্ধকারে ডুবে থাকার কারণে উন্মুক্ত তরবারি নিয়া কুরআনওয়ালা নবীর মাথা নিতে আসছিল। কথা হয় না? জোরে বলেন। কেন? মূর্খতার কারণে, জুলুম আর অত্যাচারের অন্ধকারের কারণে ওমর কুরআনওয়ালা নবীর মাথা নিতে আসছে। কিন্তু পয়গম্বরের আগের দিন দোয়া করছেন, আল্লাহ, হয়তো আবু জাহেল না হলে ওমর, দুইজনের যে কোনো একজনকে তুমি আমার ইসলামের ছায়ার নিচে আশ্রয় দিয়ে আল্লাহ তার দ্বারা তোমার দ্বীনকে তুমি মজবুত বানায় দাও। পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। মুশরিকের দল সবাই মিলে সিদ্ধান্ত উপনীত হলো, কে আনবে মাথা মুহাম্মাদের? ওমর বলে, আমি আনবো। তরবারি উঁচু করে ধরছি, সাহসী যুবক ওমর উন্মুক্ত তরবারি নিয়ে মুহাম্মদ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য আসছে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু বলে, ও নবী, ওমর উন্মুক্ত তরবারি নিয়ে আসতেছে গো পয়গম্বর, সম্ভবত আজকে আর আপনাকে জিন্দা রাখবে না। জিবরাইল বলে, পয়গম্বর, অন্ধকারে ডোবা ওমর আপনার মাথা নিতে আসছে, বাস্তবে আপনার মাথা নেবে না, ওমর তার মাথা আপনার চরণে দেওয়ার জন্য আসতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন অন্ধকারের ভিতরে ছিল, হাতের ভিতরে নাঙ্গা তরবারি, কিন্তু ওমর ফারুক কিন্তু বড় ধরনের কোন নেতা ছিল না। আপনারা বুঝতেছেন আমার কথা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নেতা ছিলেন না বড় ধরনের, মক্কার একজন সাহসী যুবক ছিল মাত্র, বড় ধরনের কোন নেতা না, শুধু একটা সাহসী যুবক ছিল। কিন্তু অন্ধকার আর জাহালাত, মূর্খতার কারণে হাতের ভিতরে উন্মুক্ত তরবারি ছিল। কিন্তু ওই উন্মুক্ত তরবারিওয়ালা সাহসী যুবক যখন তার অন্ধকারে ডোবার মূর্খতায় পূর্ণ মাথাটা যখন কুরআনওয়ালা নবীর চরণে দিলেন, আজ ওমর শুধু এক বাংলাদেশের মতো না, অর্ধ পৃথিবী শাসন করে। এত বড় নেতা, পুরা পৃথিবীর অর্ধেক ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনে চলে আসছে। কিন্তু ওমরের হাতের দিকে তাকায় দেখো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতের ভিতরে অস্ত্রটা নাই, অস্ত্রটা এভাবে পড়ে গেছে। অথচ যখন নেতা ছিল না, শুধু সাহসের কারণে ওমরের হাতে ছিল তরবারি, আর আজ নেতা হয়েও হাতে নাই তরবারি।
সুবহানাল্লাহ বললেন না? কিসের বরকতে? জোরে বলেন কিসের বরকত? আরো জোরে কোন কিসের বরকত? এই কোরআনে কারীমের বরকত। এই কোরআনে কারীম ওমর রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগীর ভিতরে লাগছে। ওমরের জবান ঠিক হয়ে গেছে, চোখ ঠিক হয়ে গেছে, দিমাগ ঠিক হয়ে গেছে, হাত ঠিক হয়ে গেছে। হাত দিয়ে কারোর উপরে জুলুম হয় না, দিমাগ দিয়ে খারাপ কোনো চিন্তা ফিকির আসে না, আর জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না। এমনকি খিলাফতের সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, হায় হায়, আজ আল্লাহ আমার বহু রাষ্ট্র আমার করতলে দিয়েছেন, আল্লাহ আমাকে শাসনকর্তা বানাইছেন। রাতের বেলায় দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ করে, রাতের বেলায় ওমর ঘুমায় না, বিশ্রাম দেয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিবি বলে, বিবি ওমর রাদিয়াল্লাহু আনহুর বিবি বলেন, যেদিন থেকে ওমর খিলাফতের দায়িত্ব পেয়েছেন ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কোনোদিন বিছানার প্রয়োজন হয় নাই। তার মানে বিবির সাথে আনন্দ ফুর্তির কোনো সময় আর সুযোগ ওমরের হয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হায় হায়, আজ আমার আল্লাহ এই খিলাফতের দায়িত্ব দিয়েছেন। আমার এই খিলাফতের দায়িত্বের ভিতরে যদি নীল নদের কিনারায় কোন কুকুরও না খায়া মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমি ওমরকেই আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দিবি।